হঠাৎ ওই একই এপিক কার্ড একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন গুজরাট থেকে, তখন দুজনেরই হয় ভোট বন্ধ হবে কিংবা টেন্ডার পোলিং করাতে হবে। সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে, যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন, আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো। এবং তৃণমূলের অর্গানাইজেশনের কাছে বিজেপি যতই ছলচাতুরি করুক পারবে না, এইটা আমি হয়তো ওরা মহারাষ্ট্রে পেরেছে, দিল্লিতে পেরেছে, কিন্তু তৃণমূলের যে নেত্রী যে বেস অর্গানাইজেশন, সেই বেস অর্গানাইজেশনের কাছে ওরা ধারে কাছে আসতে পারবে না। দাদা, আপনি বললেন যে আপনার ওয়ার্ডে মৃত ব্যক্তির নাম সবচেয়ে বেশি, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে যায় অথবা তার নামে কেউ না কেউ ভোট দেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আমি এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই যে ডেড করে দিয়েছি ডি, তার মানে ডেড। আচ্ছা, ঠিক আছে, এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে। আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন, দুটো প্রশ্ন করুন। আপনি বললেন যে এই যে 4-5টা বাড়ি ঘুরলে 3-4 জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টের নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে। এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে, সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে, তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনোদিন আদৌ ছিলেন কিনা, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের একটা আরেকবার আমাদের থরো স্কুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সব থেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই জন্যই বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রয়োগের জন্য যে সাহায্য, সে সাহায্য করতে চাই। ভুয়ো ভোটার না, অরিজিনাল ভোটার দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা নিশ্চিতভাবে জিততে চাই। আপনি গতকাল বলেছেন নির্বাচন কমিশনের কাছে কালকে দ্বারস্থ হয়েছে বিজেপির দল বিরোধী দলনেতার নেতৃত্বে, আপনারা কে রাস্তায় নামলেন? বিজেপির তরফে কারণ রাস্তা নামতে দেখা যাচ্ছে না। বিজেপির সেই অর্গানাইজেশন নেই। আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি, 2-1টা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই। ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপিকে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে, এই পাড়ার কোনো লোক বিজেপির নেই। অন্য জায়গার থেকে 2000 টাকা ডিলে দিয়ে হয়তো তারা আনতে পারে বা কোনো এজেন্সিকে দিতে পারে, কিন্তু বেস কর্মী তাদের নেই। তার কারণ বাংলায় বিজেপির যে নীতি, ডিভিশনাল পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, তাই তারা কোনোদিন বেস তৈরি করতে পারবে না। মেরুকরণের রাজনীতি আছে তো, মেরুকরণের রাজনীতি তো ওরা ভাবছে যে এটাতেই ওদের বাজিমাত করবে, কিন্তু বাংলার বেস আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, আমাদের বাংলার মানুষের যে চিন্তা, তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল তো আছে। সুতরাং মেরুকরণ হবে কি করে? আপনি ধরুন, আপনি যতই হিন্দুবতার কথা বলেন, আপনি তো বেশ ঠাকুরের কথা বলবেন, ঠাকুর রামকৃষ্ণের কথা বলবেন, বিবেকানন্দের কথা বলবেন, রবীন্দ্রনাথের কথা বলবেন, নজরুল। এটা তো আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। আমরা কি করে সাম্প্রদায়িক রাজনীতি করব? বিজেপির এমএলএরা বলছেন আজকে আপনি যে প্রসেসটা করলেন, বা অসীম বসু বা এই যে প্রসেস, সবাই করছে, সবাই আইওয়াশ করছে। আচ্ছা, আইওয়াশ হোক না, ওরা এটা নিয়ে থাকুক। আমরা আইওয়াশ করছি এই ভাবনা নিয়ে ওরা থাকুক। আমি তো চাই ওরা আইওয়াশের ভাবনা নিয়ে থাকুক, আমরা আমাদের কাজটা করে যাই।